এই হচ্ছে চিকেন। নীল নীল আকাশ, খুব রৌদ্র, দুপুরবেলা বেরিয়ে গেছে একটা সুন্দর জায়গাতে, যেমন একদম উপরে আমরা আছি ব্রিজের উপরে। নিচে কিন্তু নৌকা দেখতে পাচ্ছ, নদী আর নৌকা। ভাবছিলাম প্রথমে নিচে গিয়ে একটা ভিডিও শ্যুট করব, দেখছি যে নৌকাটা চলার মতো কন্ডিশন না, নিচে জল টল জমে আছে, আর নৌকাতে এখন মনে হয় রং করে দিয়েছে। তো ভাবলাম যে না, এখন যাবো না। আর আজকে আমরা যাচ্ছি একটা খুব সুন্দর একটা জায়গাতে, চলো দেখতে থাকো। আর যে জায়গাতে যাচ্ছি সেই জায়গাতে নাকি প্রচুর পদ্ম ফুল আছে। তো চলো সেই পুকুরটার কাছে যাবো, যেখানে আর যারা যারা বুঝতে পারছে এই জায়গাটা কোথায় প্লিজ কমেন্ট করে জানাও। এদিক দিয়ে একটা খুব সুন্দর রাস্তা চলে যাচ্ছে, আর এই আজকের যে ভিউ, আর বাকি অনেক কিছুই কাজ আছে আজকে, অনেক কিছুই কাজ আছে, যেমন একটা বাইকের কাজ আছে, সেই বাইকের কাজটা হবে, যেমন আরও কিছু কাজ আছে, তো সেইগুলো হচ্ছে দেখতে পাবে। চলো দেখতে থাকো। এই ফ্ল্যাগটার আলাদাই ভাইব লাগছে, যখন একদম হাওয়াতে একদম বেশ উড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। ব্রিজ পর্যন্ত মানে মোটো ব্লগিং দেখো, তারপর আস্তে আস্তে আরও জানাবো, অনেক জায়গায় কিছু দেখাবো, তো যেতে হবে। আজকে যেমনই রোদ তেমনই কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া রয়েছে কিন্তু, আর আকাশের যা ভিউ গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর একদম, সে সুন্দর। আর দুপুরবেলা বেরিয়ে গেছি আমরা আমাদের নতুন কন্টেন্টের উদ্দেশ্যে, যেখানে খুব সুন্দর সুন্দর আপনাদের চেষ্টা করছি ডেলি ব্লগ এইভাবে দেওয়ার। আর ইউটিউব চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করবে, যারা যারা ফেসবুক থেকে দেখতে হবে তাদেরকে বলি, যারা যারা ইউটিউব সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবে। ইউটিউবে কিন্তু ডেলি ব্লগ আসতেছে, আর ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করবে। এখন আপনারা যে জায়গাটা দেখাচ্ছি সেটা দেখে আপনারা বুঝতে পারবেন, এটা হচ্ছে চৌরঙ্গি। এদিক দিয়ে সোজা চলে যাবে গঙ্গারামপুর, এটা যাবে ডিকোল, আর এটা দিয়ে যাচ্ছে আমরা মহিপাল। তো মহিপালে যাচ্ছি আজকে আমরা ঘুরতে। ঘুরতে না, কিছু কাজ আছে, সেই কাজগুলো দেখাবো, সাথে আপনাদেরকেও দেখাবো একটা ইন্টারেস্টিং জিনিস। এই গরমে একটা ঠান্ডা জল বোতল নিলাম, আর একটা যাচ্ছি বাগানে, কারণ আর একটু কাজ আসছিলো, সেই কাজটা একটুখানে চলো গিয়ে বলছি। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা ওখানে দেখবো, তাই বলি। এখন আমরা আসছি আয়রা ফরেস্টে। তো এই আগে ওই ফরেস্টে গেছিলাম, ওখান থেকে দেখলাম যে প্রপার ভালো লাগলো না বসার মতো জায়গা, চলে আসলাম এপারেও বেশ বসার যাওয়ার রকম জায়গাটা সুবিধা লাগলো না। এখান থেকে দেখি যে ওপারে দেখতে আরও ভালো লাগছে, তো কারণ এখান জায়গায় একটু বেশি নোংরা, একটু বসে থাকার জায়গাটা। তো ভাবলাম যে না, এদিকে না ওইদিকে চলে যাবো। ওই জায়গায় দেখছি যে ফটোশ্যুট করছে, তো ওখানেই যাবো। তো ওইদিকে হয়তো ভালো লাগবে, আর ছায়া আছে ওখানে বেশি প্রচুর। চলো ওখানে যাই। ডিসাইড হলো যে এই জায়গায় আসবো, এখন এই জায়গাতে জল টল খাবো, আর সাথে কিছু খাবার দাবার নিয়ে আসছি, খাবো, টাইম আছে এখন। এখানে আছে বাদাম পকোড়া নিয়েছি, একটু করে খাবো, জল টল খাবো। তো আমরা আসছি, কারণটা হচ্ছে বলে দিচ্ছি, কারণটা হচ্ছে বাইকের শোরুমে আসছিলাম, তো বাইকের সার্ভিসিং ছিল, সেই জন্য আসছিলাম। তো বাইকের সার্ভিসিং করার জন্য ওরা বলছে ওরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হতে পারে, আর এখন একটা বাইক উঠলে ওখানে, সেই কারণের জন্য। তো ভাবলাম যে ঠিক আছে, যতক্ষণ ধরে টাইম লাগবে তখন ধরে আমরা ওখানে না দাঁড়িয়ে থাকে, গরমের মধ্যে আমরা একটু ছায়ার মধ্যে যাই, একটু যাবো কোথাও, বসে বেশ জল টল খাবো, রেস্ট হবো, সেই কারণের জন্য ভাবলাম যে একদম ফরেস্টের দিকে যাই। তাই জন্য ফরেস্টের দিকে আসলাম, এখন রেস্ট করে দেন তারপর 1 ঘন্টা রেস্ট করে তারপর দেন ওখানে চলে যাবো। এক্ষুনি আসলাম এখানে, একটা ভাবলাম যে রিল বানাবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দূর থেকে যত জায়গাটা দেখতে দেখতে বেশ সুন্দর লাগছিলো, কাছ থেকেও সুন্দর তেমন, কিন্তু এখন আর কি ভিউটা পাচ্ছি না আমি, যেমন মানে আকাশের এখন পুরো মেঘলা ওয়েদার হয়েছে, তখন পুরো নীল ছিল, ওই ওয়েদারটা পাচ্ছি না। তাহলে এখান থেকে রিল বানালে খুব সুন্দর লাগতো। গাছগুলো একদম পুকুরের দিকে একদম পুরোটাই চলে আসছে, মানে বেঁকে চলে আসছে, তো হচ্ছে খুব সুন্দর জায়গাটা। কিন্তু এখন হাওয়া, সেই হাওয়া। এই যে ওই দিক থেকে রিল হচ্ছে আর ফটোশ্যুট হচ্ছে, আমরা এই জায়গাতে আছি, সুন্দর জায়গাটা, খুব সুন্দর। তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম হচ্ছে মহিপাল দিঘি। আর মহিপাল দিঘিতে কিন্তু প্রচুর, কিন্তু আমি এর আগে আর আসছিলাম, সেখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে হচ্ছে পদ্মফুলের গাছ, বা পদ্মফুল ফুটেছে কিনা সেটা দেখতে আসছি আমরা। ভাবলাম যে যদি একটু যদি পদ্মফুল ফুটে তাহলে একটু তুলবো, তারপর তুলে ছবি তুলবো, নিয়ে যাব, সেই জন্যই একটু যাচ্ছি। এখন হচ্ছে কাছাকাছি চলে আসছি, একদম পুকুরের সামনে আমরা চলে আসছি। তো হ্যাঁ, এখন আমরা পুকুরটার এই যে এখানে, তখন সেখানেই যাচ্ছি আমরা, পুকুরটার এখানে গাছগুলোর জন্য জায়গাটা খুব সুন্দর লাগছে, পুরো একদম ঢালাই করে দিয়েছে রাস্তাটা। দেখতে তো পাচ্ছি প্রচুর গাছ আছে, মানে পদ্মফুলের গাছ প্রচুর আছে, কিন্তু পদ্মফুল হয়েছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। এখান থেকে পুকুরটার এখানে ঘাটটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু সামনে যে যতগুলো কুচুরিপানা রয়েছে এগুলো তো ক্রসিং করে যাওয়া খুবই চাপের ব্যাপার। তো ভাবলাম যে পদ্মফুল, হ্যাঁ ওইদিকে একদম পদ্মফুল হয়েছে, প্রচুর হয়েছে একদম, ও খুব সুন্দর, কিন্তু বাট যাওয়ার বিষয় না, একদম অনেক দূর, ওরা খুবই হয়েছে একদম, মানে খালি এখানে চোখ দিয়ে বা মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি। ওই যে এদিকে আছে, এদিকে মোটামুটি অনেকগুলো পদ্মফুল হয়েছে,
আর এই পার্টটাতে এটাতে আবার কম, এটাতে দেখা যাচ্ছে না তেমন, কিন্তু ভিতরে আছে নাকি। আমি বললাম যে কাছাকাছি থাকলে আমি একটু মানে কোনো একজনকে বলতাম একটু তুলে দিতে, একটা ফুল কম সমান দেখার জন্য, কিন্তু যে সামনে যে কুচুরি পানাটা রয়েছে এখান থেকে পার হওয়াটাই খুব চাপের ব্যাপার। দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু হচ্ছে মুইপাল দিঘি, আর আমরা এখানে দেখতে আসছিলাম হচ্ছে পদ্ম ফুলের, মানে পদ্ম ফুলে প্রচুর পদ্ম ফুলের গাছ আছে। ভাবলাম যে এরকম বড় এরকম পদ্ম ফুলে যদি একটা বড় পুকুরে যদি অনেকগুলো পদ্ম ফুলের গাছ থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগবে, সেটাই এরকম দেখতে আসছিলাম আমরা। ছোটো পুকুরে আমরা অনেক পদ্ম ফুলের গাছ দেখেছি, তো আজকে আমরা বড়ো পুকুরে পদ্ম ফুলের গাছ দেখতে আসছি, এর সাথে পদ্ম ফুল মানে দেখবো, এটাই ইচ্ছা ছিল। যদি আমি কাছাকাছি যদি কম সময় ফুল একটা তোলা যেত খুব ভালো হতো, কিন্তু সেটা নাই। তো সেই জন্য আমরা দেখতে আসছি, প্রচুর গাছ আছে, প্রচুর একদম ওইদিকে মনে হচ্ছে বাগান, একদম পুরো পদ্ম ফুলের পুরো বাগান রয়েছে, কিন্তু যাওয়াটা খুবই চাপের ব্যাপার, কারণ যাওয়া যাবে না। সামনে কচুরিপানাগুলো আছে, কচুরিপানা পুরো ভর্তি, আর এত বড় পুকুর আননোন একটা জায়গাতে আসছি, একদমই এগুলো ঠিক না একদম করা। তো চলো দেখছি দূর থেকেই, কাছাকাছি দেখলে খুব মনটা শান্তি পাইতাম, যে কাছ থেকে যদি অনেকগুলো পদ্ম ফুল দেখতে পাইতাম। তো কিছু করার নেই, চলো দেখতে থাকো। প্রচুর মেঘ লেগে গেছে, প্রচুর। এখন না এই জায়গায় থাকা যাবে না, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখান থেকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি ভাগতে হবে। আমরা হেঁটে হেঁটে চলে আসছি, আর বাইকটা দিয়েছি যেহেতু শোরুমে, বাইকটা শোরুমেই আছে, আমরা হেঁটে চলে আসছি এখান থেকে। বেশ যদি পরিষ্কার হতো চান করার জন্য বেশ সেরা জায়গা একদম। চলো ক্যামেরাটা বন্ধ করি, কারণ বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, আর পুরো মেঘলা ওয়েদার কুশমুন্ডিতে। আর তখন থেকে আমরা ওখানে ছিলাম, খিদা টিদা পাই গেছে, ভাবলাম যে কুশমুন্ডি থেকে কিছু খাবো। তো এখন কুশমুন্ডি যাই, কী খাওয়া যায় ভাবতেছি আমরা। তারপর হচ্ছে দুই জায়গায় অলরেডি চপ ঘুগনি খাইছিলাম, আর এক জায়গায় হচ্ছে সিঙ্গাড়া আর মিষ্টি খাইছিলাম। তো ওগুলো ভিডিও কমপ্লিট করে নিই, কারণ যে ওখানে পুরো মিউজিক বাজাচ্ছিলো সেই কারণের জন্য। তো দেন এখন আমরা শুনতে যাচ্ছি, দেন তারপর ভাবতেছি কী খাবো এখন, আগে এখন পৌঁছাই তারপর। আর তখন থেকে খাওয়ার জন্য রুটি আর চিকেন খেতে গেছিলাম, তো দেন তখন পাইনি। এখন লাস্ট শেষমেশ যখন আমরা আসলাম বিরিয়ানি খেতে, তো শেষমেশ আমাদেরকে খেতে হতো বিরিয়ানি, কারণ বিরিয়ানি খাওয়ার প্ল্যান ছিল না আমাদের, ছিল হচ্ছে যে আমরা খাবো রুটি আর চিকেন। তো রুটি আর চিকেন পাইলাম না কুসুমুন্ডিতে, তো তারপর চলে আসলাম বিরিয়ানি খেতে। এটা হচ্ছে চিকেন, চিকেনটা কিন্তু মনে হচ্ছে রাইসের সাথে না একটু আলাদা, এটা রাইসটা একটু আলাদা। চলো খাওয়াটা কমপ্লিট করি, তবে দেখা হচ্ছে। ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো, পরে একটু ঘোরাঘুরি করতে করতে পর আর মনে ছিল না যে ভিডিওটা কমপ্লিট করি। আর ভিডিওটা খুব ছোট হয়ে গেছে একদম। তো এই ভিডিওটা একটু ছোটো, কিন্তু নেক্সটে যেটা ব্লগ আসতেছে খুব একটু বড় আসবে আর খুব ভালোভাবে আসবে। তো দেখতে থাকো, যারা যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন একটা জানিতে। আর হ্যাঁ, যারা যারা এখন আমার ইনস্টাগ্রামতে ফলো করোনি, তো প্লিজ ফলো করো সন্দীপ বং অফিসিয়াল, ইনস্টাগ্রাম, ইউটিউব আর ফেসবুকে কিন্তু সন্দীপ বং। তো যাও ফলো করো সবাই। আর হ্যাঁ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন একটা জানিতে। টাটা।